রাফসান নামের এক কৌতূহলী ছেলে। প্রতিদিন স্কুল শেষ হলেই সে তার প্রিয় গেম মাইনক্রাফট খেলতে বসে। কিন্তু আজকের দিনটা একটু আলাদা, কারণ আজ সে একা নয়। তার সঙ্গে আছে তার দুই ঘনিষ্ঠ বন্ধু, তানভীর আর জিসান। আর আজ তাদের সাথে যোগ দিয়েছে নতুন এক বন্ধু, যার নাম সৌমিক চয়ন। সে খুব সম্প্রতি মাইনক্রাফট খেলতে শুরু করেছে, তাই সবকিছু তার কাছে একেবারেই নতুন আর রোমাঞ্চকর। চারজন বন্ধু মিলে মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ডে ঢুকেই শুরু করল এক দারুণ অ্যাডভেঞ্চার। রাফসান বলল, চলো আমরা একটা বড় বাড়ি বানাই। তানভীর সঙ্গে সঙ্গে গাছ কেটে কাঠ জোগাড় করতে লাগল। জিসান খুঁজতে লাগল পাথর আর কয়লা। আর নতুন খেলোয়াড় সৌমিক চয়ন চারদিকে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিল। সে বলল, ওয়াও, এই গেমটা তো সত্যিই অসাধারণ। রাফসান হেসে বলল, চিন্তা করো না, আমরা তোমাকে সব শিখিয়ে দেব। তারপর চারজন মিলে একটু একটু করে তাদের স্বপ্নের বাড়ি বানাতে শুরু করল। সৌমিক চয়ন প্রথমে একটু ধীর ছিল, কিন্তু বন্ধুরা তাকে দেখিয়ে দিল কিভাবে ব্লক ভাঙতে হয় আর কিভাবে জিনিস বানাতে হয়। কিছুক্ষণ পর রাত নেমে এলো মাইনক্রাফট এর দুনিয়ায়। চারদিকে অন্ধকার, আর হঠাৎ করেই দেখা দিল কিছু দুষ্ট মব, জম্বি আর স্কেলেটন। তানভীর একটু ভয় পেয়ে বলল, আরে ওরা আসছে। সৌমিক চয়নও একটু ঘাবড়ে গেল। কিন্তু রাফসান সাহস করে বলল, ভয় পেও না, আমরা একসাথে আছি। জিসান তাড়াতাড়ি টর্চ বসিয়ে আলো করে দিল। রাফসান তার তলোয়ার দিয়ে জম্বিদের মোকাবিলা করতে লাগল। তানভীর ধনুক দিয়ে স্কেলেটনদের দিকে তীর ছুটতে লাগল। আর সৌমিক চয়নও সাহস করে একটা তলোয়ার নিয়ে তাদের সাহায্য করতে এগিয়ে এল। চার বন্ধু একসাথে লড়াই করে অবশেষে সব মবকে হারিয়ে দিল। লড়াই শেষ হলে তারা সবাই হাসতে লাগল। তারপর আবার বাড়ি বানা